সমকামিতা শরীফের যে গল্পটা পড়েছিলাম, এখানে কিছুটা এমন বিষয়গুলো ফুটে উঠছে যে একজন বলতেছে, আমি যদিও বাহ্যিক দৃষ্টিতে পুরুষ, আমার অবকাঠামো যদিও পুরুষের, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ তারে বানিয়েছে, দুনিয়াতে পাঠাইছে পুরুষ বানিয়ে। সে বলে যদিও বাহ্যিক দৃষ্টিতে আমি পুরুষ, কিন্তু আমার মনে মনে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি মেয়ে, অতএব আমি মেয়েদের মতো সাজগুজ করবো, সবকিছু করবো, এটা আমার ব্যাপার। অর্থাৎ আমাকেও আপনাদেরকে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে ফারেক করে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তম মজলিসে আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও আপনাদেরকে শ্রবণ করার জন্য যে রব্বে কাবা তৌফিক করে দিয়েছেন, সে রব্বে কাবার দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করার কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে বসা। আমি আপনাদের সকলেরই পরিচিত মুখ, আপনাদের পার্শ্ববর্তী এলাকারই মানুষ, তীর্থের এলাকায় আমার বাড়ি। তো দোয়া নেওয়ার জন্য এখানে শুধু আসা, কিছু কথা বলবো। সর্বপ্রথম এই কথাগুলো উপর আমল করা এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মেসেজ দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি মেসেজ। সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। কারণ ভয় এমন একটি সিম্পটম, এমন একটি গুণ, তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে সর্বমহল থেকে সর্বস্থানে সর্বক্ষেত্রে প্রতিটা কদম, প্রতিটা হাঁটি হাঁটি পায়ের মধ্যে প্রত্যেকটা মানুষ যখন চিন্তা ফিকির করে চলবে, যখন এই আশা এবং এই বিশ্বাস মানুষের ভিতরে থাকবে, আমি কি করছি এবং কি না করি দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে, কিন্তু একজন আল্লাহ জানেন, একজন আল্লাহ জানেন। এই চিন্তা ভাবনা যদি মনের ভিতরে থাকে, তাহলে কোনো মানুষ দ্বারা অপরাধের কাজে নিজেকে জড়ানো সম্ভব না। আমি আর আপনি চিন্তা করি আল্লাহ পাক জানেন না, কিন্তু আল্লাহ তাআলা অনেক জানেন। যে জানার পরিধি, সীমা, কোনো কুল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ জাহেরি ভাবে, বাতিনি ভাবে দুনিয়ার কোন মানুষ যদি না জানে তুমি কি করো না করো, আমি আল্লাহ তাআলা কিন্তু জানি। জঙ্গলের ভিতরে হাজার হাজার গাছ, প্রত্যেকটা গাছের ভিতরে হাজার হাজার শত শত পাতা থাকে। এক একটি গাছের পাতা কোন সময়ে, কোন স্থানে, কোন সময়ে, কোন ভাবে নড়ে চড়ে জমিনের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি না জানে, কিন্তু একজন জানেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, শুধু তাই না রে বান্দা, গর্তের পিপিলিকা তার গর্তের ভিতরে কখন যায়, কখন বাইর হয়, দুনিয়ার কোন মানুষ যদি না জানে, একমাত্র আমি আল্লাহ পাক জানি। আমি আল্লাহ পাক জানি। কতটুকু জানি জানো? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর। দুনিয়ার কোন মানুষ যদি না জানে, আমি আল্লাহ তাআলা কিন্তু জানি। কতটুকু জানি জানো? মানুষের অন্তরে কল্পনা কি কল্পনা জল্পনা হয়, দুনিয়ার কোন মানুষ যদি না জানে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় দুনিয়ার অস্ত্রধারী মানুষকে, ডাকাতের দল মানুষকে, সাধারণ মানুষ বড় ভয় পায়, পায় কি পায় না? উস্তাদের সামনে ছাত্র ছাত্রীরা অন্যায় করে না, ভয়, শাসনের ভয়।
ছেলে মেয়ে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, শাসনের ভয়। কিন্তু শাসন যতক্ষণ ছেলে মেয়ের সামনে থাকে ততক্ষণ পর্যন্ত ছেলে সন্তানগুলো বড় ভয় পায়। কিন্তু শাসন যখন থাকে না, ছেলে সন্তানগুলো আর মা বাবাকে ভয় পায় না। আল্লাহ পাক বলেন, মুমিন এই ভয় করলে আমি আল্লাহকে চলবে না, জাহিরি ভাবে বাতিনি ভাবে, গোপনে হোক প্রকাশে হোক, আমি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই ভয় করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ঈমানদার, ঈমান আনয়ন করলে শুধু চলবে না রে মুমিন, ঈমান আনয়ন করার সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কেমন ভয় জানো? কেমন ভয়? দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। ভয় করার মতো ভয় করো। কোন দিনের ভয়? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফি ইলাল্লাহ। ওই দিনটার ভয় তোমরা করো রে মুমিন, যেই দিন তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় হাজিরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগহদার। আল্লাহ পাকের চোখের আড়াল থেকে কোনো মানুষ আড়াল হতে পারবে না। আল্লাহ তাআলার হয়ে যা। দুনিয়ার কোন মানুষ যদি আমার পক্ষে না থাকে আমার কোনো আফসোস নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার হয়ে যায় তাহলে আমার দুনিয়াও পেয়ে গেলাম, আখিরাতও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পেয়ে গেলাম। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर है कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर है कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। कदर कुदरत दारी हज खाही आकुली, कदर कुदरत दारी हज खाही आकुली, मुर्दारा जाने बख्शी जिंदारा बेजा कुनी, मुर्दारा जाने बख्शी जिंदारा बेजा कुनी। রে বান্দা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা নিজে নামাজ আদায় করবা, আল্লাহ তাআলার ভয় প্রতিটা কদমে রাখবা, বিবিকে নামাজের শিক্ষা দিবা, ছেলে সন্তানগুলোকে নামাজের শিক্ষা দিবা, ছেলে সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম বর্ণিত ইসলাম ধর্মের মধ্য থেকে প্রত্যেকটা বিধিবিধান পালন করার চেষ্টা করবা। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখো। দুনিয়া পেয়ে যাবা, আখিরাতও পেয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, বনি আদমের দাম সম্মান আমি আমার নবীর খাতিরে বাড়িয়ে দিয়েছি জানো, কিন্তু তোমাদের মধ্যে হতে সম্মান মর্যাদা তারা বেশি পাবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাদের মর্যাদা আমি পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি, যাদের অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকি। কার ভয়? এজন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার, ঈমান আনয়ন করলে শুধু চলবে না, পাশাপাশি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে দুনিয়ার ঈমানদার, ভয় করো, ভয় করো ওই দিনের ভয়, আগামী কালের জন্য তুমি কি নিলা। এলিগাদি ওয়াত্তাকুল্লাহ ব্যাখ্যার মধ্যে এসেছে আগামী কাল বলতে কাল কিয়ামতের দিন। আবার ব্যাখ্যার মধ্যে এমন এসেছে আগামী কাল তুমি যে এই সময়ের মধ্যে বসে মাহফিলের আওয়াজ আলোচনা শুনবা, তার কোনো গ্যারান্টি নাই। অতএব প্রতিটা সেকেন্ডে লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামী
আগামীকালের জন্য তুমি কি নিলা সে চিন্তা ভাবনা করো, কারণ তোমার মৃত্যু যখন হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে প্রতিটা মুমিনের মৃত্যু একটি ছোটখাটো কিয়ামত। মৃত্যু যত হয়ে গেছে তার সামনে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। দুনিয়ার মা বাবার মায়া ছেড়ে ছেলে সন্তানগুলো যখন বিদেশের জমিনে পাড়ি জমায়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বলে ভাইয়া নিজের ছেলে নিজের যত্ন নিও, মশারি টানে ঘুমাইও, নিজেকে সবসময় কেয়ারফুল করবা, খারাপ ছেলের সাথে বকাটে ছেলের সাথে চলাফেরা করবা না, নিজের যত্ন নিবা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে খুব মায়া করি, অনেক মায়া করি। জানো কত মায়া করি জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাত বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি শুধু কুন ফায়াকুন সাথে সাথে হয়ে গিয়েছে। কিন্তু জানো শেষ নবীর খাতিরে আমি আল্লাহ পাক শেষ নবীর খাতিরে শেষ নবীর উম্মতদেরকে কত দামি করে বানিয়েছি। বনি আদমের প্রত্যেকটা বডির স্ট্রাকচার এক এক ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। কিন্তু বান্দা জানো ফি আইয়ি সূরাতিন মা শারাকাবাক, আল্লাহ পাক বলেন বান্দা কিন্তু জানো তোমার চেহারার যে কুদরতি চেহারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাত দ্বারা স্পর্শ করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করেন, এজন্য আল্লাহ পাক ডাইরেক্ট কোনো বান্দাকে পাকড়াও করে না। ফজরের নামাজ না পড়ে আমি আর আপনি যখন বিবি বাল বাচ্চা ছেলে সন্তান নিয়ে ঘুমাই, দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাত আমার আপনার জন্য ধ্বংস কামনা করে। দুনিয়ার একটি কুকুর পর্যন্ত একজন বেনামাজি দেখলে আল্লাহ তাআলার কাছে বলে মালিক এই বেনামাজির জন্য জমিনও বড় কষ্ট পায়, জমিন আল্লাহ তাআলার কাছে ধ্বংস কামনা করে, আল্লাহ পাকের কাছে ধ্বংস কামনা করে। আল্লাহ পাক বলেন মানুষ হে মাখলুকাত শুনে নাও, হে জমিন শুনে নাও, হে দুনিয়া সকল মাখলুকাত শুনে নাও, আমি আমার বান্দাদেরকে খুব মায়া করে আদর করে যত্ন করে বানিয়েছি। আমার বান্দাদেরকে আমি ডাইরেক্ট পাকড়াও করতে পারি না, কারণ আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে স্পর্শ করে বানিয়েছি। আমার আল্লাহ পাক বলেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যত বনি আদম আসছে এবং আসবে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে প্রত্যেকটা মানুষের জন্য এক একটি করে জান্নাতে ঘর বানানো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি মানুষকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য, মুমিনদেরকে জান্নাতে দেওয়ার জন্য, বেদিন কাফের ইহুদি খ্রিস্টানকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। এত সহজে আমি আমার মুমিন বান্দাদেরকে জাহান্নামে দিব না, আমি তাদেরকে অবকাশ দেই, আমি তাদেরকে সুযোগ দেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আমার কোন বান্দার উপর এমন কোন জিনিস চাপিয়ে দেই নাই যে জিনিস চাপিয়ে দেওয়ার কারণে আমার বান্দার কষ্ট হয়ে যাবে, বরং আমি আল্লাহ পাক শেষ রাত্রিতে প্রতিদিন প্রথম আসমানের মধ্যে আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরি ফাগফির লাক, আলা মিন মুস্তারজিকি ফারজিকা, আলা মিন মুবতালা ফাওয়াফি। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে প্রতিদিন চলে আসেন শেষ রাত্রিতে, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কে গুনাহগার আছো রে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাগফিরি ফারজিকা, কে ছেলে সন্তান নিয়ে অভাব অনটনের মধ্যে আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিব। আলা মিন মুবতালা ফাওয়াফি, কে কোন বান্দা আছরে বিপদে বালা মুসিবত তোর একটার পিছে একটা লেগে থাকে ছাড়ছে না, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আল্লাহ? আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাক, আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর ডাকের সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ।
ওই আল্লাহকে সব সময় ডাকতে হবে। ডাকার ক্ষেত্রে ভয়, বান্দার ভিতরে যদি ভয় থাকে, বান্দা তখন আল্লাহকে কি করবে? ডাকবে, ইবাদত করবে, নামাজ পড়বে, নিজে পর্দা করবে, ছেলে সন্তানগুলোকে পর্দার জন্য উদ্বুদ্ধ করবে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, ছেলে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে, ছেলে সন্তান যেন ঈমান হারা না হয়ে যায়। আফসোসের ব্যাপার, নতুন একটি ফিতনা, ছেলে সন্তানদেরকে আজকে ব্রাক ব্যাংক বিশ্ববিদ্যালয় ট্রান্সজেন্ডার নামক একটি সমকামিতা অনৈতিক কার্যক্রম শেখানো হচ্ছে। আপনার আর আমার ছেলে সন্তান আজকে এগুলো শিক্ষা অর্জন করছে। সপ্তম শ্রেণীর সামাজিক ও বিজ্ঞান বইয়ের মধ্যে এই গল্প শরীফা নামক আছে না? আপনারা কি জানেন না? এই ট্রান্সজেন্ডার যে একটি শব্দ, যার অর্থ হচ্ছে সমকামিতা, এই গল্পটা পড়েছি আমি, পড়ে হতভম্ব হয়ে গেছি। আশ্চর্য বিষয় হচ্ছে যে মুসলিম নরনারী, মুসলিম কমলতি ছেলে সন্তানগুলোকে কি শেখানো হচ্ছে? বেদিন বানিয়ে দিচ্ছে। আপনার ঘামের টাকা দিয়ে আপনি আপনার ছেলে সন্তানকে পড়াচ্ছেন, সে কি এই শিক্ষা অর্জন করার ক্ষেত্রে ঈমান হারা যাচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে কিনা বলেন? এই ট্রান্সজেন্ডার যে সমকামিতা, শরীফের যে গল্পটা পড়েছিলাম, এখানে কিছুটা এমন মানে বিষয়গুলো ফুটে উঠছে যে একজন বলতেছে, আমি যদিও বাহ্যিক দৃষ্টিতে পুরুষ, আমার অবকাঠামো যদিও পুরুষের, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ তারে বানিয়েছে, দুনিয়াতে পাঠাইছে পুরুষ বানিয়ে। সে বলে যদিও বাহ্যিক দৃষ্টিতে আমি পুরুষ, কিন্তু আমার মনে মনে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি মেয়ে, অতএব আমি মেয়েদের মতো সাজগুজ করবো, সবকিছু করবো, এটা আমার ব্যাপার। অর্থাৎ সমকামিতা, নারী অনৈতিক কাজে লিপ্ত হওয়া, পুরুষ অনৈতিক কাজে লিপ্ত হওয়া, এই সমকামিতা কি ইসলাম কখনো সমর্থন করে না। অতএব এই ট্রান্সজেন্ডার যে সমকামিতা, এই ব্রাক ব্যাংকের যারা মনে করেন যে একজন ছিলেন প্রফেসর, শিক্ষক, তিনি এটার প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ যেই মুহূর্ত করলেন, তার চাকরি সেখান থেকে শেষ। হকটা বলেছেন, সত্যটা প্রকাশ করেছেন। আমরা মুসলমান, সমকামিতাকে আমরা সমর্থন করি না। যেখানেই হক বলা হলো, সেখানেই তার চাকরি চলে গেল। অতএব আমার এক মুসলিম ভাই সত্যের পথে কথা বলতে গিয়ে তার চাকরি চলে গিয়েছে। আমি আর আপনি আরামে খাবো আর ঘুমাবো, তা হতে পারে না। বরং আমরা মুসলিম হিসেবে আমাদের প্রতিবাদ হবে, এই ব্র্যাক ব্যাংকের একটি অ্যাকাউন্ট, কয়েকটি সাইট আছে, তার মধ্যে একটা হচ্ছে যারা প্রতিনিয়ত আমরা যে জিনিসটা ব্যবহার করি, সেটা হচ্ছে বিকাশ। বলেন কি? বিকাশ। মুসলিম হিসেবে, আমি ইমানদার হিসেবে, as a Muslim, as a speaker, this is my responsibility. আমার এবং আপনার রেসপন্স হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই বিকাশ অ্যাকাউন্ট আজ থেকেই প্রতিহত করা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, বিশেষ করে নিজেকে আমল করা এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। ঈমান, আমল, আখলাক নিয়ে বাঁচার তৌফিক দান করুন। সর্ব হালতে জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।